তো বন্ধুরা কি ভাবছো, এগুলো চপ না গো, চপ নয়, সুজি দিয়ে মালপোয়া। তো 3টে উপকরণ দিয়ে আমি এরকম একটা সুস্বাদু মুখরোচক রেসিপি বানিয়ে নিয়েছি। দুদিন তো নুন ঝাল দেখালাম, আজকে মিষ্টি মিষ্টি রেসিপি দেখতে ভিডিওটা পুরোটা ওয়াচ করো। তো দেখো, গুড় নিয়ে নিয়েছি আর সুজি নিয়ে নিয়েছি 1 কাপ মতো। 1 কাপ সুজি আর 1 কাপ মতো আটা নিয়ে নিয়েছি। 1 কাপ আটা, 1 কাপ সুজি আর গুড়টা দেখতে পেয়েছো কতটা পরিমাণ দিয়েছি। তো একটু পরিমাণটা দেখে দিয়ে দিও। আর দিয়ে দিলাম মৌরি। তো এই 3টে জিনিস দেওয়ার পরে এটা আমি ঠিক দুপুরবেলা রান্না যখন করছিলাম তখন আমি 2 কাপ দেখো জল দিয়ে দিচ্ছি। 2 কাপ জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো, যেহেতু সুজি আছে, সুজিটা যতক্ষণ ভিজতে দেবে তো ফেপে মানে এটা বেশ ফুলে উঠবে। তো সন্ধ্যের দিকে তুমি ভাজবে নি গরম গরম চায়ের সাথে বা এমনি শুধু খাবে, তো খুব ভালো লাগবে। তো যেহেতু এই প্রথম আমি ভিডিও বানাচ্ছি রান্নার রেসিপি, এমনিতে যখন রান্না করি অতটা ভয় লাগে না, তো ভিডিও দিচ্ছি তোমাদের সামনে আমার একটু ভয় লাগছে, থতমত লাগছে, ভয়েস আবার হয়তো ঠিকঠাক দিতে পারছি না। তো নতুন নতুন কাজ করতে গেলে তো একটু ভুল ত্রুটি হবেই। তো দেখে নাও, চলে এলাম সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় আসার পর একটু দিয়ে দিলাম খাবার সোডা। আর খাবার সোডা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম একটু জল। ওই যে বললাম একটু ভয় ভয় লাগছে, তো আমি না মানে মনের হলে একটু জলটা বেশি দিয়ে ফেললাম। বুঝতেই পারছো কতটা পাতলা করে ফেললাম, জলটা এতটা দেওয়া উচিত হয়নি। তো কি করব, একটু আটা দিলাম। আটা দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, মোটামুটি মনে হচ্ছে ঠিক হয়েছে। তো এটাকে ভালো করে আবার ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে আমি এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তেল গরম হচ্ছে। আর এদিকে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর আমি একটা এরকম গোল দেখে হাতা নিয়ে নেবে, তাহলে পরিমাণটা বুঝতে পারবে। তো চলো দেখি, আমি ছেড়ে দেখলাম যে না, হলো না, ভেঙে যাচ্ছে। তো আবার দেখো আমি বেটাটা একটু মোটা করলাম, মাকে ফোন করলাম, মা বললো একটু আর একটু আটা দিয়ে দে, তাহলে ঠিক হয়ে যাবে। তো দেখো এবার বেটারটা ঠিক এরকম হয়েছে। তো যাই হোক, একটা মিস্টেক আমি করে ফেলেছি। তো একটা ভুল তো ক্ষমা করাই যায় বলো বন্ধুরা। তো নেক্সট টাইম আর হবে না। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, জলটা একটু কম দেবে। তো দেখো কত সুন্দর এবার হচ্ছে। তো বলে না, মা হচ্ছে সব মুশকিল আসানের সমাধান। তো মাকে ফোন করলাম, আর না হলে ইউটিউব দেখতে হতো যে কি করে সমাধান পাবো। তো যাই হোক, মাকে যখন পেয়ে গেছি তো মা আমাকে বলে দিল। তো তারপর আমি আবার দেখো ঠিকঠাকভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, আর আরও দুটো আমি এদিকে তোমাদেরকে ছেঁকে দেখাচ্ছি যে বেটারটা ঠিক কীরকম তোমরা রাখবে। তো অনেকেই জানো রান্না বান্না, আর অনেকে আছো যে আমার মতো জানো না। তো ইউটিউব দেখলে সব রান্নাই দেখিয়ে দেয়, তো মুখরোচক জিনিস তো খেতে ইচ্ছে করে বলো, সবসময় তো আর মায়ের বাড়ি যাওয়া হয় না। তো ঠিক কী যেন মনে হচ্ছে ঠিক চপ বলো। তো এরকম যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও, আর আমার যেহেতু একটু প্রথম ভিডিও বানাচ্ছি, মিস্টেক হয়ে যাচ্ছে, তো একটু ভুল ত্রুটি একটু ক্ষমা করে দিও। আর একটু উৎসাহ করো, একটা লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আবারও বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও।